র্যাক এবং পিনিয়ন এই দুটোর ভিতরে আপনি যদি মেট করতে চান সেটার জন্য একটা মেট অপশন আছে যেটা মেকানিক্যাল মেটের ভিতরে পাবেন। এখানে যে র্যাক পিনিয়ন যে মেট যেটা দেখছেন এটার মাধ্যমে আপনি র্যাক এবং পিনিয়নের ভিতরে যে রিলেশন সেটা আপনি তৈরি করতে পারবেন। তবে এটা অবশ্যই ফিজিক্যাল ইন্টারাকশন না, এটা হলো জাস্ট সিমুলেশন করে আপনার দেখার জন্য। এখানে যে র্যাক এবং পিনিয়ন দেখছেন এই দুইটা আমি রিলেশনটা তৈরি করব, সেটার জন্য আমি প্রথমে র্যাক পিনিয়ন যে মেটটা এটা আমি প্রথমে নিব। নেয়ার পরে আমার এই দুইটার জন্য দুইটা ভ্যালু আমাকে দিতে হবে। যেমন র্যাকের জন্য আমাকে লিনিয়ার এজ যেটা সেটা সিলেক্ট করতে হবে, এবং পিনিয়ন যেটা পিনিয়নের জন্য এটার ডায়ামিটারটা আমাকে সিলেক্ট করতে হবে। এই দুটো দেওয়ার পরে বাম দিকে যদি আপনারা দেখেন যে দুইটা অপশন আছে, পিনিয়ন পিচ ডায়ামিটার, আরেকটা আছে র্যাক ট্রাভেল আর রিভলিউশন। আমি এই যে দুইটার ভিতরে যে কোনো একটা অপশনের মাধ্যমে আমি করতে পারবো। যেমন পিচ ডায়ামিটার যেটা, এটার ক্ষেত্রে পিচ ডায়ামিটারটা আমি 5 ইঞ্চি দিব। 5 ইঞ্চি দেওয়ার পরে এখন আমি এটাকে যদি আমি ঘুরাই, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটার ডিরেকশনটা আসলে রং ডিরেকশনে ঘুরছে। এর জন্য আমি রিভার্স দিয়ে এটা ডিরেকশনটা আমি ঠিক করব। এখন আমি এটা ডিরেকশনটা যদি ঘুরাই তাহলে ডিরেকশনটা ঠিক মতো এখানে আসছে। এখন এই অবস্থায় এটাকে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন যদি এখানে আমি একটু ক্লোজভাবে দেখি যে আমি যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, এবং এখানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা আমি আবারও বলছি, এটা হলো জাস্ট আপনি সিমুলেশন করছেন। যেমন এটা আমি একটু ক্লোজভাবে আমি যদি নিই এখানে, তাহলে এখানে দেখতে পাবেন যে একটার উপর আরেকটা কিন্তু ওভারল্যাপ হচ্ছে। এটার জন্য আপনার মুভ কম্পোনেন্ট দিয়ে এটাকে ঠিক করতে হবে। এটা জাস্ট আপনি সিমুলেট করে দেখার জন্য এই মেটটা। জাস্ট লাস্ট লেসনে আপনারা যেটা দেখেছেন যে গিয়ার মেটও ঠিক একই কথা আমি বলেছি। তো র্যাক পিনিয়ন মেট অথবা গিয়ার মেট এগুলো ইউজ করার সময় মাথায় রাখতে হবে এই মেটগুলো জাস্ট আপনাকে সিমুলেশন করে দেখাচ্ছে যে এটা আসলে এটার বিহেভটা কেমন হবে।